একজন নারীর মূল কর্মস্থান হলো তার প্রিয় রান্নাঘর। একজন গৃহিণীর অর্ধদিন যেখানেই কাটে। তো প্রয়োজনীয় জায়গা যদি হয় পরিপাটি, কাজ করার উৎসাহ তো নিশ্চয় বেড়ে যাবে। তো যেভাবে এই ভিডিওতে চেষ্টা করেছি রান্নাঘরকে সীমিত বাজেটে সাধ্যমতো সাজিয়ে তোলার, আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, হয়তো কিছুটা হলেও কাজে আসবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা গল্প কথা নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। 2-3 দিন আগে কিন্তু আমি একটা অনলাইনে টি কর্নারের অর্ডার দিয়েছিলাম। তো ফাইনালি সেটা আমার হাতে এসে পৌঁছিয়ে গেছে। ডেলিভারি ম্যান আমার গেটে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে বললাম যে ভাইয়া আপনি একটু দাঁড়ান, আমি এটা চেক করে আসি। তো দেখলাম আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে, আমার মনের মতোই হয়েছে। যারা আমার বাসায় কাজ করে কম বেশি তাদেরকে বলছিলাম এটা একটু লাগিয়ে দেওয়ার জন্য। তো ছোট ছোট ভাইয়ারা এসে এটা লাগিয়ে দিয়ে গেল। টি কর্নারটা গুছিয়ে নেওয়ার জন্য কয়েকটা কাঁচের বয়ম কিনে নিয়ে এসেছিলাম, কাঁচের জার। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রত্যেকটা জারই খুবই সুন্দর হয়েছে এবং আমারও ভালো লাগছে। তো একটা সেট হইলে ভালো হতো। তো প্রত্যেকটাই আমি একটা একটা করে কিনে নিয়ে এসেছি, ছোট বড় মিলিয়ে। আসলে বাজারে গিয়ে সব সময় হয়ও না, যেটা পছন্দ হয় সেটা হয়তো এক পিসই আছে কিংবা 2-1 পিস আছে, এরকমটা আমিও পেয়েছি। কাঠের ঢাকনাওয়ালা যে জারগুলো আছে না, ওইগুলোই আমি চাচ্ছিলাম। তো ওটা ছিল মার্কেটে, কয়েকটা বড় বড় সাইজের ছিল, যেটা আমার মিলতে ছিল না। তো এটা আমার ভালো লাগছে যে এটা আসলে কাঁচের জারগুলো তো অনেক ওয়েট হয়, এবং এখন যে জারটা আমি দেখাচ্ছি জারটার ওয়েট একটু বেশি, তারপর একটু বড় তো সাইজটা। তো সেই হিসাব করে আমি একটু বড়, মাঝারি, ছোট এগুলো মিলিয়েই কিনে নিয়ে এসেছি। তো জারটার দাম আমি বলে দিচ্ছি। প্রথমটা নিয়েছে 500 টাকা। আর এই যে একটা খয়েরি কালারের যে ঢাকনা, এটা নিয়েছে 400 টাকা। তো দামটা তো ম্যাটার করে না, জিনিসটা ভালো হলেই ভালো লাগে। তো ছোট যেটা ব্ল্যাক কালারের, ওটা নিয়েছে আমার কাছে 300 টাকা। প্রত্যেকটা বয়মের ঢাকনা কিন্তু একদম এয়ারটাইট, কোনো রকম পোকা কিংবা পিঁপড়া এগুলো ঢুকতে পারবে না, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আর এখানে আমার টি কর্নারটা সাজানোর জন্য কিছু মানি প্ল্যান্ট কেটে নিচ্ছি, যেটা আমার বারান্দার মানি প্ল্যান্ট। আসলে ঘর সাজানোর জন্য কিন্তু এটা অন্যতম একটা সুন্দর দিক, যে নিজের ঘরে যদি কিছু মানি প্ল্যান্ট রেখে দেওয়া যায়, সব জায়গায় কিন্তু এটা মানায় এবং সুন্দরও লাগে। আর আমার বারান্দায় থেকে আমি এই যে কিছুটা রশি দিয়ে বেঁধে নিচ্ছি। এক জায়গায় করে রশি দিয়ে বেঁধে নিলে আমার মনে হয় মানি প্ল্যান্টটা খুব ভালো লাগে দেখতে। ছড়িয়ে ছিটিয়ে গেলে এটা সবসময় পড়েও যেতে পারে। আর তারপরে কিন্তু আমি কাঁচের বয়মের মধ্যে কিছু পাথর দিয়ে নিচ্ছি। রান্নাঘরের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে এই অল্প বাজেটের একটা মানি প্ল্যান্ট গাছ। তো আপনি যদি এখন পর্যন্ত এটা কালেক্ট না করে থাকেন তাহলে দুঃখের বিষয়। রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু মানি প্ল্যান্ট গাছেই। তো সেটাই আমি করে নিলাম। আর এখানে এই যে আমার কিচেনের যেটা আমি কিনছি টি কর্নার, সেটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। নিজের ঘর প্রতিটি মানুষের কাছে প্রিয়, তার মধ্যেও কিছু কিছু জায়গা থাকে আরও ভালো লাগার। আমারও ভালো লাগে আমার রান্নাঘরটা। তো আসলে এই ভালো লাগার জায়গাটা যদি আরও সুন্দরভাবে পরিপাটি করে রাখা যায় তাহলে নিজেরও ভালো লাগবে। তো আমরা প্রত্যেকটা গৃহিণী মেয়েরাই কিন্তু এরকম, যে আমাদের রান্নাঘরে অনেকটা সময় কেটে যায়। সেই রান্নাঘরটা যদি একটু সাজানো গোছানো থাকে, একটু পরিপাটি করে রেখে দেওয়া যায়, তাহলে তো আসলে কথাই নেই। প্রত্যেকটা জিনিসই এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে সব কিছুই সুন্দর, এটা আমরা সবাই জানি, তারপরও আমি বলতেছি।
অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা সুন্দর টি কর্নার সাজাবো। তো ফাইনালি আমার টি কর্নারটা আমি সাজিয়েই ফেললাম। তো মনের কিন্তু একটা ইচ্ছে থাকে, এই ইচ্ছেটাকে পূরণ করা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত। মনের যেমন একটা খোরাক থাকে, সেগুলোকে দমিয়ে না দিয়ে ছোট ছোট আশাগুলো পূরণ করাটাই আমার মনে হয় ভালো। জানি না আমরা এই পৃথিবীতে কয়দিন বেঁচে থাকবো। অনেকের মুখে শুনতে দেখেছি যে ভাড়া বাসায় কি হবে এত গুছিয়ে। আরে ভাই, কে জানে কতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে। নিজের বাড়ির আশায় থাকতে থাকতে তখন কিন্তু এই বয়সটা থাকবে না, এত শৌখিনতাও মনে থাকবে না, অসুস্থতা এসে বিরাজ করবে। এখন একটা জারে রেখে দিলাম বিস্কিট, আরেকটায় রেখে দিলাম কাঠবাদাম, আর এই যে এই এখন ভরে নিচ্ছি গুঁড়া দুধ। তো সব জারগুলো আমি এইভাবে আস্তে আস্তে রিফিল করে নেব। আপনি যদি আমার মতো একটু শৌখিনতা বা সাজানো গোছানো পছন্দ করেন, তাহলে অল্প বাজেটের মধ্যেই কিন্তু একটা সুন্দর টি কর্নার করে ফেলতে পারেন। আমার এই টি কর্নারটা রান্নাঘরে দেওয়াতে কিন্তু অনেক গ্লো দিচ্ছে। কি বলবো আপনাদের, আমি যেমনটা চেয়েছি তেমনটাই কিন্তু পেয়েছি। আর সব কিছুর মূলই কিন্তু এরকম যে মনের মতো কিছু হইলে সব সময় ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি কিছু চকলেট রেখে দিচ্ছি। মাঝে মধ্যে এরকম হয় যে কিছু একটা খেলে ভালো লাগবে, বাচ্চারাও যেহেতু খায় আমিও খাই, তো কিছু চকলেটও রেখে দিলাম কর্নারে। তবে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি যেমন তেমনটাই কিন্তু আপনাদের বলতে চাচ্ছি। আমার হয় কি যে বাজারে গেলাম, 5,000 টাকার 3 পিস কিনবো, 10,000 টাকার 3 পিস কিনবো, এটা ওয়ান টাইমের মতো 2-1 দিন ব্যবহার করব, তারপরে আলমারিতেই ফেলে রাখবো। সেটা কিন্তু একদমই পক্ষপাতী আমি না। আমি এরকমটাই যে কিছু সাংসারিক যদি জিনিস কিনি সেটা আমি সবসময় ব্যবহার করতে পারছি, সেটা আমার কাজের জিনিস, এটাই মনে হয় বেটার আমার মনে হয়। আর আলমারিতে বেশ কিছু তো কাপড় আছে, এখন তো কোনো প্রয়োজন না, এই জন্য আমি অপচয় জিনিসটা আসলে পছন্দ করি না, এটা ভালো লাগে না। কোন কোন আপুরা আমার মতো, আসলে আমার মতো কি না আসলে আমি জানি না, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিবেন। আপনাদের এই ভালোবাসা, ছোট্ট ছোট্ট ভালোবাসা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আমাকে, আর কম বেশি আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, সেটাই বলতে চাচ্ছি। হাজারো ধন্যবাদ দেব আপনাদেরকে, যেহেতু আমি সুন্দর সুন্দর আপু ভাইয়াদেরকে পেয়েছি আমার এই ইউটিউব জার্নিতে। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। The sun is up, it's a beautiful day. My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. Go and follow your heart, doesn't matter how far. There is so much love to give, something's telling me this time. Baby, baby, now I know. Baby, baby, gotta go. There is so much love to give, something's telling me it's right. When you came to me, oh, I knew it's you, yeah, boy. The one to show me now and forever. No, you'll never be alone again. All day, oh yeah, all day. Please stay in my arms, boy. The one to show me if we're together. It don't matter if it rains. All day, oh yeah, all day. As long as you're in my arms, boy. It's you and me on this beautiful day, and it's smiling, holding on to you tight. I guess our hearts can align, and it feels so bright. It's like your love has gotten to me. Go and follow your heart, doesn't matter.
নতুন যে টি কর্নারটা সাজিয়ে গুছিয়ে নিলাম, এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম। আর এদিকে আমি কিন্তু এর মাঝে দুধ চাটা বসিয়ে এসেছিলাম, একটু দুধ চাও করে নিচ্ছি। আর এদিকে দেখেন আমি একটা কিন্তু যেখানে চাটা বানাইলাম ওর নিচে কিন্তু একটা কাপড় বিছিয়ে নিয়েছিলাম, তো ওটাতে কিন্তু একটু চিনি পড়ছে, একটু দুধ পড়ছে, জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। আর কাপড়টা ঝেড়ে নেব তারপরেই। আর চা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।